আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নামাজ শেষ করে মসজিদটা আপনাকে দেখাচ্ছি। মসজিদটা খুবই অসাধারণ মসজিদ, অনেক সুন্দর দেখতে আল্লাহর রহমতে। মসজিদটা অনেক ডেকোরেশন আছে, অনেকটা এসি আছে মসজিদের ভিতরে। এটা হলো মসজিদের বাইরের অংশটা, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। দেখেন, নামাজ শেষ করার পরে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো দেখেন, অনেক সুন্দর মসজিদটা আমি আপনাদেরকে দেখালাম, ভিতরে বাহিরে পুরোটাই। তো সবচেয়ে মজার বিষয় হলো দোতলায় মহিলারা নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে মহিলাদের জন্য, নিচতলায় ছেলেদের, দোতলা মহিলাদের জন্য। ওই যে দেখতে পাচ্ছেন একজন মহিলা নামতেছে। তো দোতলায় মহিলারা নামাজ পড়ে জামাতের সহিত, নিচতলায় ছেলেরা পড়ে। তো যাই হোক, আমরা চলে যাই। এটা ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আপনাদের। এটা হলো পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র। তো আসলে এটার ভিতরে তো সবাই যাইতে পারে না। এটা যারা ভিতরের লোক আছে শুধু তারাই এটার ভিতরে ঘুরতে পারবে, বাইরের লোকরা যাইতে পারবে না। তো যাই হোক, আমরা ভিতরে একজন, যার কারণে আমরা যাইতে পারছি। দেখেন পুরো ভিডিওটা, কত সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। ভিতরে কোয়ার্টার আছে, যারা অফিসার আছে তাদের জন্য কোয়ার্টার দিছে, যারা ব্যাচেলা তাদের জন্য ব্যাচেলা কোয়ার্টার দিছে। এই যে সামনে দেখবেন, এই যে বিল্ডিংটা হলো ব্যাচেলা কোয়ার্টার। এই যে গাড়িটার সামনেই হলো ব্যাচেলার কোয়ার্টার, দেখাচ্ছি আমি। এই যে এটা হলো ব্যাচেলার কোয়ার্টার। এখানে ব্যাচেলা যারা আছে তারা থাকতে পারে, আর ওই পাশে ফ্যামিলি। তো এখানে যারা সরকারি জব করে তারাই শুধু এখানে থাকে। তো দেখতে পারতেছেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাইস, অনেক মুসল্লি মনে করেন যারা কাজকর্ম করে ভিতরে, তারা এখন নামাজ শেষ করে যাচ্ছে নিজ কাজে। তো বা অনেকে অফিস করতেছিল, অফিসের ডেলি বেসিক, তাদের তো আসলে শুক্র শনি কোনো ছুটি নেই, তারা কাজকর্ম করে, সেগুলো বাদ রেখে তারা আইছে। এই যে এটা দেখতেছেন, এটা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট বানাইছে নতুন করে। এই যে এখানে সেনাবাহিনীর টগল থাকে সবসময়। তো আনবিকের দৃশ্যটা অসাধারণ, যদি পুরোটা দেখেন তাহলে অনেকটাই ভালো লাগবে। আসলে আমি তো পুরোটা দেখাতে পারলাম না, ওই পাশে আছে অফিসারের অফিসগুলো দেখাইতে পারলাম না, কোয়ার্টারগুলো ঠিকভাবে দেখাইতে পারলাম না। জাস্ট মসজিদের পরেই বাইরে হওয়ার যে দৃশ্যটা সেটাই দেখাইলাম। তো এখানে একটা মজার বিষয় কি, আমাদের এই বাংলাদেশে শ্রেষ্ঠ ক্যান্সার রোগীর হাসপাতাল আনবিকের ভিতরে হয়ে গেছে, এক পর্যায়ে কমপ্লিট হয়েছে। একটা আগে কমপ্লিট হয়েছে, পরে আর একটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রোগী ঢুকবে। তো কাজকাম মোটামুটি সব কমপ্লিট। এখন এই যে দেখেন বিল্ডিংটা, এটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ, এর উপরে আর নাই ক্যান্সার রোগীর হাসপাতাল। এটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ, এখানে রেডিওথেরাপি দেওয়া হয়। তো ওইটা পরে হলো, এটা পরে হলো। আর এই পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা আগে হয়েছে, এটা রানিং চলিতেছে, এইখানে থেরাপি দিচ্ছে লোকজন। ওইটা এখনও রুগী ঢুকে নাই, তবে 2-1 ভিতরে ঢুকবে। দেখতে পাচ্ছেন, এটা হলো একটা গেট। এই যে এটা হলো গেট, এখানে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। এই যে এদের কোনো পারমিশন নাই দেখে এখানে দাঁড়া করে রেখে দিচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি, রাস্তায় উঠে গেছি অলরেডি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাইস, আর একটা কথা কি বলবো আপনাদের, আমাদের রাস্তাগুলো যে এত খারাপ যা বলার বাইরে, তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি আমি। তো সাথে থাকেন, সবাই দেখেন। এই যে এটা হলো আনবিকের 2 নম্বর গেট, হাতের বাম পাশে যেটা। তো যাই হোক,
আমরা বলিভদ্র থাকি, এখন ইউটার্ন করব। এই যে ইউটার্ন করলাম। তো আপনারা দেখেন, এই যে দেখেন রাস্তার অবস্থা, দেখছেন কী অবস্থা। এইখানে যদি কোনো মোটরসাইকেল রানিংয়ে যদি যায়, তার অবস্থাটা কী হবে বলেন। অলরেডি কিছুদিন আগে 4 জন মানুষ মারা গেছে এই ভাঙার কারণে। দেখেন কী অবস্থা। এখানে যদি কোনো মোটরসাইকেল বা কোনো অটো যদি যাত্রী সহ পড়ে, তাহলে ভাবেন কী হবে। পেছন থেকে গাড়ি তো ঠিকই এসে মেরে দেবে। তো দেখেন রাস্তার কী অবস্থা। যে কোনো বাইক যদি রানিংয়ে যায়, তাহলে নিশ্চিত সে অ্যাক্সিডেন্ট করবে। তো বলিভদ্র আসলে